একদিন রোদ ঝলমলে সকালবেলা নেহান ও রঙু সাইকেলে করে গ্রামের পাশের বনপথ ধরে যাচ্ছিল। নেহান সাইকেল চালাচ্ছিল আর রঙু সামনের বাস্কেটে বসে হাওয়া খাচ্ছিল। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে শোনা গেল চিৎকারের মতো কাপা কাপা আওয়াজ। চি চি, কেউ আছো, সাহায্য করো। নেহান সাইকেল থামিয়ে বলল, রঙু, তুমি শুনতে পাচ্ছ? ওটা তো কারো কান্নার মতো শোনাচ্ছে। রঙু বলল, হ্যাঁ, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, চলো দেখি। নেহান ও রঙু সাইকেল থেকে নেমে গাছের ঝোপের দিকে এগিয়ে গেল। তারা খেয়াল করলো ঘাসের উপর পড়ে আছে একটি ছোট্ট টিয়া পাখির বাচ্চা। ডানাটি কেটে গেছে আর সে কাঁপছে। তাদের দেখে পাখিটি ভয় পেয়ে কাপা কণ্ঠে বলল, দয়া করে আমাকে মেরো না, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। নেহান তার দিকে এগোতেই লিন্ডা আরো চিৎকার করে বলল, না না, আমাকে ধরো না, ছাড়ো, দয়া করো। নেহান নরম কণ্ঠে বলল, ভয় পেও না, আমরা তোমার বন্ধু, আমরা তোমাকে সাহায্য করতে চাই। রঙু বলল, তোমার নাম কি? লিন্ডা ধীরে ধীরে বলল, আমার নাম লিন্ডা। নেহান ও রঙু খুব সাবধানে লিন্ডাকে তুলল। রঙু তার হাতে একটা পাতায় পানি এনে দিল। নেহান ব্যাগ থেকে একটা শুকনো রুমাল বের করে লিন্ডার ডানায় পেঁচিয়ে দিল। নেহান বলল, তুমি এখন আমাদের সাথেই চলো, তোমাকে সুস্থ করে তুলবো। রঙু বলল, তোমাকে একদম ভয় পেতে হবে না লিন্ডা। নেহান ও রঙু লিন্ডাকে বাড়িতে নিয়ে এলো। নেহানের মা ছোট্ট একটা বাক্সে তুলা বিছিয়ে দিলেন। সেখানে বসে লিন্ডা কিছু ফল খেতে শুরু করলো। দিন কয়েকের মধ্যেই লিন্ডা হাঁটতে পারলো, আবার ছোট ছোট লাফও দিতে লাগলো। তারা একসাথে খেলতো। রঙু লুকোচুরি খেলতো, নেহান ছড়া বলতো আর লিন্ডা গান গাইতো। লিন্ডা বলল, তোমরা জানো, আমি কখনো ভাবিনি একজন খরগোশ আর মানুষ আমার এত আপন বন্ধু হবে। এক সপ্তাহ পর লিন্ডা পুরোপুরি সুস্থ হয়ে গেল। নেহান বলল, লিন্ডা, এখন তুমি আবার উঠতে পারো। রঙু বলল, চলো, তোমাকে তোমার বাসার কাছে ফিরিয়ে নিয়ে যাই। তারা তিনজন আবার সেই বনের ঝোপে গেল যেখানে প্রথম দেখা হয়েছিল। লিন্ডা আকাশের দিকে তাকিয়ে ডানা মেলল। লিন্ডা বলল, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাদের কখনো ভুলবো না। নেহান হাত নাড়িয়ে বলল, ভালো থেকো লিন্ডা। রঙু বলল, বন্ধুত্ব কখনো হারায় না। আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এপিসোডটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে।